বিবস্ত্র অবস্থা থাকে বলতে পারি আমরা। সেখানে আমাদের ডকুমেন্ট রেডি সব আমাদের কাছে আছে, আপনাদেরকে দেখাতে পারবো। সেখানে তারা অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করে, তো সেখানে আমরা বলতে পারি পারিবারিক চলাফেরার বিঘ্নতা সৃষ্টি হয়। সেখানে আমরা গিয়ে তাদেরকে কি বলি, তাদেরকে আমরা বলি আপনারা এখান থেকে চলে যান, এখানে থাকতে পারবেন না। কিন্তু আমরা দেখলাম কি উপযাচক হয়ে তারা আমাদের উপরে, এই মেয়েটার নাম ছিল মুয়াজ্জিমা, সে আমাদেরকে প্রথমে আঘাত করে লাথি মারে এবং তার সাথে 3 জন ব্যক্তিকে ফেলে দেয়। কিন্তু আমরা সত্য এবং স্পষ্ট অর্থে আপনাদের সামনে বলতে চাই, শাহবাগে সেদিন অবস্থান করছিল অনেক মানুষ, তার মধ্য থেকে কিছু মানুষ যাদেরকে আমরা চিনি না তাদের সাথে হাতাহাতি লেগে যায়। আমরা অনেক ডিফেন্ড করার চেষ্টা করছি কিন্তু পারি নাই। পরে উভয় পক্ষের ভিতরে হাতাহাতি হয়ে তাদের গায়ে আঘাত লাগে, আমাদের একজন আহত হয়, কয়েকজন আহত হয়। তার ভিতরে বিশেষভাবে আহত হয় আব্দুল আহাদ বলে একজন ছেলে, ঢাকা মেডিকেল থেকে তাকে চিকিৎসা করে নিয়ে এসে পরে সেটা শাহবাগ থানার রেকর্ডে সব বিষয়। গণমাধ্যম এবং জাতির বিবেক তারা আমাদের পক্ষ অবলম্বন করে নাই, তারা সত্যকে পক্ষ অবলম্বন করেছে, তারা সত্যের কথাগুলো সম্পূর্ণ উপস্থাপন করেছে। কিন্তু বিভিন্ন গণমাধ্যমে তারা তারপরে সেটা অন্যভাবে বিভিন্নভাবে বিষয়টা আসে। এবং আরেকটা বিষয় বলতে চাই, 370 অ্যাক্ট 1860 অনুযায়ী এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং এটা নন কম্পাউন্টেবল, যেটা কোনো আপোষে মীমাংসা হয় না, অজামিনযোগ্য, নন বেলেবল এবং কগনিজেবল, যেটাকে পুরো পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারে। আমরা বলতে চাই বাংলাদেশ প্রশাসন কোন কারণে, কাদের ভিত্তিতে সন্ত্রস্ত হয়ে তাদেরকে গ্রেপ্তার করছে না। এখন আপনারা বলতে পারেন তারা কি, আপনারা বুঝলেন কি করে? আপনারা কি অবস্থান করুন দেখুন, এবং গণমাধ্যম কর্মীরা একাধিকবার সমকামী উল্লেখ করে তাদের রিপোর্ট করেছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত উদ্বিগ্ন। এখন আমাদের এই প্রসঙ্গে আমাদের কি দাবি থাকতে পারে উল্লেখ করতে চাই। প্যানেল কোড 377 অনুযায়ী এদেরকে আইনের আওতায় আনয়ন এবং বিচার নিশ্চিত করা। যদি আইনের আওতায় আনয়ন করতে হবে, বিচার নিশ্চিত করতে প্রয়োজনে রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করতে হবে। এবং এরা এতটাই অর্থাৎ ভাইরাসের মতো ছড়িয়ে পড়তেছে, তাদেরকে যদি পারতপক্ষে উন্নত, যদি কোনো জায়গায় আমাদের তো দ্বীপ আছে, এই সমস্ত দ্বীপে হলেও তাদেরকে রিহ্যাব প্রতিষ্ঠা করে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা জরুরি। নতুবা সমাজের সামনে মিশে গেলে আমরা পরবর্তীতে বাঙালি জাতি বা বাংলাদেশি আমাদের জাতিসত্ত্বা বিনষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এবং আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমাদের চিকিৎসা মাধ্যম এত বেশি, আমাদের চিকিৎসা ব্যবস্থা এত বেশি উন্নত না, পরবর্তী আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না আমাদের জাতিকে। তো আমরা বলতে চাই প্যানেল কোড 377 অনুযায়ী এদেরকে আইনের আওতায় আনয়ন এবং বিচার নিশ্চিত করতে হবে। 2 নম্বর, বিশ্ববিদ্যালয়ের আশেপাশে তাদের আনাগোনা নিষিদ্ধ করতে হবে। কারণ এই বিশ্ববিদ্যালয় যদি আঘাতপ্রাপ্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, পুরো জাতি বিভ্রান্ত হয়ে যাবে। কারণ আমরা জানি একটা বিশ্ববিদ্যালয় যদি সুস্থ থাকে, পুরো জাতি সুস্থতার দিকে ধাবিত হয় এবং সঠিক পন্থা অবলম্বন করতে পারে। যদি একটা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে যায়, অর্থাৎ জাতি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যায়, এই জাতিকে আর কখনো মেইন স্ট্রিম বা মেইন ট্র্যাকে নিয়ে আসা সম্ভবপর হয় না। 3 নম্বর, বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে যারা এই অপরাধী চক্রকে সাহায্য করে, দেশ জাতীয় সমাজ বিধ্বংসী সিদ্ধান্ত করতে চায়, তাদেরকে শাস্তির আওতায় আনয়ন করতে হবে। এবং আপনাদের গণমাধ্যম কর্মীর মাধ্যম থেকে আমরা চাচ্ছি আগামীতে যেন এই সমকামী শ্রেণী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে, ভিতরে এবং পার্শ্ববর্তী শাহবাগ এবং তার পাশাপাশি যেন তার অবস্থান গ্রহণ না করে সরকার যেন এই বিষয়ে আশু সিদ্ধান্ত গ্রহণ করে। এখন আপনাদের সামনে বলতে চাই আগামীর আমাদের কার্যক্রম কি হবে। আপনারা দেখছেন আগামীকাল শুক্রবারে তারা সেখানে সেই শাহবাগে আবার তারা করেছেন। আমরা আগামীকালকে কোনো প্রোগ্রাম সেখানে দেবো না, আমরা চাই না অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটুক, জনতা আইন হাতে তুলে নিক। আমরা দেখবো কালকে করে 370 অ্যাক্ট তারা গ্রহণ করে কিনা, 294 তারা প্যানেল করে অ্যাকসেপ্ট করে কিনা। এই 294 এবং 377 এর দিকে আমরা দৃষ্টিপাত করে আসি। সরকার যদি তাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে ব্যর্থ হয়, দেশ জাতি রক্ষা করবার তাদেরকে পরবর্তীতে আইন হাতে তুলে না নিয়ে সরকারের সাথে আমাদেরকে বোঝাপড়া করতে হবে এবং এই আইনকে বাংলাদেশে কার্যকর করবার জন্য আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।